যন্ত্রটা মানুষের সাথে কথা বলবে। এই যন্ত্রটা কোন জায়গা থেকে বের হবে? এই যন্ত্রটা বের হবে মক্কা নগরীর সাফা পাহাড়ের গুহা থেকে। সাফা পাহাড় ফেটে এই যন্ত্রটা বের হবে। কোরআনের ভাষায় এই যন্ত্রটাকে বলা হয়েছে দাব্বাতুল আরদ। রব্বে কারীম কোরআনে বলেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, আমি আল্লাহ জমিন থেকে একটা জন্তু বের করব। তুকাল্লিমুহুম, সেই জন্তুটা মানুষের সাথে কথা বলবে। কি বিষয়ে কথা বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। মানুষেরা আমি আল্লাহর নিদর্শন সম্পর্কে ইয়াকিন রাখে নাই, বিশ্বাস রাখে নাই। এই যন্ত্রটা কি জন্য বের হবে? বলে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার মাধ্যমে চিরদিনের জন্য মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যারা কাফের থাকবে আর মুমিন হওয়ার সুযোগ থাকবে না। যারা গুনাহগার থাকবে আর তওবার কোনো সুযোগ থাকবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, এই যন্ত্রটা বের হয়ে তওবার দরজাদের চিরদিনের জন্য বন্ধ। এই কথাটাই চূড়ান্ত ভাবে ফয়সালা করার জন্য এই যন্ত্রটা আল্লাহ দুনিয়ায় পাঠাবে। এই যন্ত্রটা মক্কা নগরীর সাফা পর্বত থেকে বের হয়ে সারা পৃথিবীতে ঘোরাঘুরি করবে, সারা পৃথিবীতে চক্কর দিবে। এই যন্ত্রটা সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে মানুষের কপালে নাকের নিশানা লাগায়া দিবে, দাগ লাগায়া দিবে। যারা কাফের তাদের কপালে লিখে দিবে কাফের, আর যারা মুমিন তাদের কপালে লিখে দিবে মুমিন। একেবারে চূড়ান্ত পর্যায়ে তওবা যার কবুল হবে না, ইমানদার হওয়ার যার সুযোগ নাই, এই কথাটা বাস্তবিকভাবে চূড়ান্তভাবে ফয়সালা করার জন্য যন্ত্রটা দুনিয়ায় এসে কাফেরদের কপালে কাফের লিখে দিবে, আর মুমিনদের কপালে লিখে দিবে মুমিন। মানুষ সহজেই চিনতে পারবে এই লোকটা হলো কাফের, এই লোকটা হলো মুমিন। সহজেই ভেদাভেদ হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। তার মানে এই যন্ত্রটা সিলমোহর লাগাইয়া দিল। যারা কাফের তাদের আর মুমিন হওয়ার সুযোগ নাই, যারা গুনাহগার তাদের আর তওবা করার সুযোগ নাই। চূড়ান্ত পর্যায়ে এই প্রমাণটা বহন করার জন্য এই যন্ত্রটা দুনিয়ায় আসবে। রহমতের নবী বলে, এই যন্ত্রটার সাথে থাকবে দুইটা জিনিস। একটা হলো সুলাইমান আলাইহিস সালামের আংটি তার সাথে থাকবে, আর মুসা আলাইহিস সালামের লাঠি তার সাথে থাকবে। সুলাইমান আলাইহিস সালামের আংটির মাধ্যমে যারা কাফের তাদের কপালে চিহ্নিত করে কাফের লিখে দিবে, এবং যারা মুমিন মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে তাদের চেহারাকে উজ্জ্বল করে দিবে। এর মাধ্যমে পার্থক্য হয়ে যাবে কে মুমিন আর কে কাফের। রহমতের নবী বলেন, মানুষেরা দস্তরখানায় বসবে, খাবার টেবিলে বসবে, একজন আরেকজনকে ডাকাডাকি করবে, ইয়া মুমিন ইয়া কাফের, হে মুমিন হে কাফের। কারণ সব কিছু স্পষ্ট হয়ে যাবে, লেখাই থাকবে যার যার কপালে কে মুমিন আর কে কাফের। ফিরআউনের কপালে লেখা থাকবে কাফের, সাদ্দাতের কপালে লেখা থাকবে কাফের, নমরুদের কপালে লেখা থাকবে কাফের। এবং এদের যত অনুসারী কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে সকলের কপালে লেখা থাকবে কাফের। কিয়ামতের একেবারে আগে আগে এই নমরুদ, ফিরআউন, সাদ্দাতের, আবু জাহেলের অনুসারীরা যারা থাকবে প্রত্যেকটার কপালে, প্রত্যেক বাটপারের কপালে কাফের লিখে দেওয়া হবে।
তখন আর তওবা করে লাভ হবে না, আর ঈমান গ্রহণ করে লাভ হবে না, কাফের থেকে আর মুক্তি পাবে না। কাফের হয়েই তাদের কিয়ামত কায়েম হয়ে যাবে, এই অবস্থায় তাদের মৃত্যু ঘটবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা ছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজার একটি আংটি দিয়েছিলেন। এই আংটিটা এমন মুজিজার আংটি, এই আংটি যখন সুলাইমান আলাইহিস সালাম পরিধান করতেন, সব জিন পরি সব কিছু তার বাধ্যগত হয়ে যাইত, সব কিছু তার হুকুম মানতে বাধ্য হয়ে যাইত। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমাতিয়া কাটা মাস দেও করি। এই সুলাইমান আলাইহিস সালামের আংটিটা থাকবে দাব্বাতুল আরদের হাতে। এই অদ্ভুত প্রকৃতির জন্তুটার কাছে সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে। এই আংটি দিয়ে দিয়ে কাফেরদেরকে চিহ্নিত করবেন, কাফেরদের কপালে কাফের লিখে দিবে, তাদেরকে চিহ্নিত করে দিবে। মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। মুসা আলাইহিস সালামের একটা মুজিজার লাঠি ছিল। এই মুজিজার লাঠি যখন ফিরাউনের ৭০,০০০ জাদুকর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল, আল্লাহ বলে, মুসা তোমার লাঠিটা জমিনে ছেড়ে দাও। আল্লাহর হুকুমে মুসা পয়গম্বর যখন লাঠিটা জমিনে ছেড়ে দিল, ওই লাঠিটা এমন একটা বিশাল আকৃতির অজগর সাপ হয়ে গেল। ফিরাউনের ৭০,০০০ জাদুঘরের জাদু মুহূর্তের ভিতরে নিমিষ করে ফেললো। সুবহানাল্লাহ। এই হলো মুসা আলাইহিস সালামের লাঠি। ফিরাউন যখন দলবল নিয়া মুসা নবীকে ধাওয়া করলো পিছন দিক দিয়া, মুসা নবী তার মুমিন বাহিনীদেরকে নিয়া যখন লোহিত সাগরের পাড়ে গেল, বিশাল বড় নদী কেমনে পার হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার হাতের মুজিজার লাঠিটা যখন লোহিত সাগরের পানির ভিতরে দিল, সাথে সাথে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। এই 12টা রাস্তা দিয়া মুসা পয়গম্বর তার মুমিন উম্মতদেরকে নিয়া একেবারে সহি সালামতে পার হয়ে গেল। এদিক দিয়া ফিরাউনের বাহিনী যখন আসলো, এসে দেখে কিরে এত সুন্দর রাস্তা, চল চল তাড়াতাড়ি যাই, ভিআইপি রাস্তা দেখা যায়, মনে হয় আগে ছিল না এখন হয়ে গেছে, চল। ফিরাউনের বাহিনী যখন একেবারে রাস্তা ধরে ধরে নদীর মাঝখানে চলে গেল, আল্লাহ হুকুম করে পানি। এই ফিরাউন হলো আমার দুশমন, দে দে পানির দুই দিকটা চেপে যা। যে আল্লাহর হুকুমে পানি একেবারে জমাট বেঁধে রাস্তা হয়ে গিয়েছিল, সেই আল্লাহর হুকুমে পানি আবার একের অপরের সাথে মিলে গেল, আবার একাকার হয়ে গেল। বলেন তো পানি কার হুকুম মানে? জোরে বলেন। আগুন কার হুকুম মানে? আগুনও আল্লাহর হুকুম মানে। গাছেও আল্লাহর হুকুম মানে, নদীতেও আল্লাহর হুকুম মানে, পৃথিবীতে সব কিছুই আল্লাহর হুকুম মানে। মানুষ এবং জিন ছাড়া কোনো প্রাণী আল্লাহকে চিনতে ভুল করে না। শুধুমাত্র দুইটা জাতি এত বড় অকৃতজ্ঞ, তারা তাদের রবকে চিনতে বড় ভুল করে। ঠিক কিনা ধরে বলে? মানুষ এবং জিন জাতি তার রবকে চিনতে ভুল করে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী তার রবকে চিনতে ভুল করে না। কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ, একটা বিড়াল আল্লাহু আকবার বলে ডাকতেছে। বিড়ালের কণ্ঠে আল্লাহর আওয়াজ, আবার মাঝে মধ্যে শোনা যায় মোরগের জবান দিয়া আল্লাহ আল্লাহ বের হয়। কি বলেন, এই খবর আপনার পাননি? মাঝে মাঝে পাওয়া যায় নাকি? মাঝে মাঝে